তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে বললাম। তো গাইস আমার প্যারট মাছ যেটা এটা অনেক দিন ধরে দেখি না, এটার ভিতরে রেখে দিয়েছিলাম। এটার কি অবস্থা কই আছে সেটাই আজকে দেখুন। তো প্যারট মাছটা কই গাইস দেখা যায়? প্যারটটা তো কোথাও দেখতে পাচ্ছি না। ওয়েট গাইস, আমি শিওর প্যারটটা ওরা মাইরা ফেলাইছে, খাইয়া ফেলছে। নাহলে প্যারটটা তো দেখা যেত একটু হলেও। হ্যাঁ, প্যারটটা নাই, শেষ। তাহলে আর কি করার, প্যারটটা তো শেষই দিছে, ধ্বংস করে মানে খাইয়া ফেলছে। যাক, দেখছো কেমন লাগে? এতদিন তুমি জ্বালাইতা গোলফিশ করে, এখন তোমার এই গোড়ামিতে খেয়াল আইছে। এখন বুঝো মজাটা, এখন বুঝো কেমন লাগতেছে। গাছ ব্রিডিং বক্সটা বানাইলাম, ব্রিডিং বক্সের কোনো কাজ করতে পারলাম না ধরে। তো ইনশাল্লাহ হইব, আপনারা আশা থাকেন, হয়ে যাব কয়েকের ভিতরে। দেখাই দিন ব্রিডিং বক্সের কাজ, সুন্দর হয়েছে জিনিসটা, খারাপ না। তো এই যে দিলাম। তো গ্যাস ব্রিডিং বক্সের কাজ হইব, এর আগে আমি আপনাদের মাছগুলো দেখাই, যে মাছগুলো ব্রিডিং বক্সের জন্য উপযুক্তি। ওই দেখেন উপযুক্ত মাছগুলো, দেখছেন? ডাম্বুইয়ারের মেলটা কিরকম হয়ে গেছে। যাই হোক, গাপ্পি দুইটা অনেক বড় বড় হয়ে গেছে মাশাল্লাহ। এগুলা কয়েকের ভিতরে বাচ্চা দিব বুঝতে পারতাছি আমি। আর জেব্রা তো সবগুলোর পেটে ডিম নাই, এই একটা হলুদটার পেটে ডিম আছে। তো এটা থাক, যদি এটা ডিম ছেড়ে দেয় তো দিলই, আর না দিলে সমস্যা নাই। ডিম না ছাড়লে নতুন করে ব্রিডিং বসে তারপরে দেখি কি করি। এই দুইটা তো, এই যে একটা আর এই সবুজ, এই দুইটা। আরের দিকে আছে গোরামি, আমি তো গোরামির ইমেলগুলোই দেখতে পারতেছি না। এটা মনে হয় ডিম দিব, সবাই এটা ঠকরাইতেছে। তো জানি না, যা হইব। তো এগুলোর খাবার দিন, তো সাইড করে রাখি। তো গাছ আমার এইটার ভিতরে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা মাছও মরে নেই, সব সুস্থ আছে। আর নিচে অনেক ময়লা জমছে, ওগুলো ফালাই দেবো। দেখি ফালাই দিম, যা আছে আছে কপালে, দেখি কি হয়। আর গাছ একটা জিনিস দেখাই, এই দেখেন এই জায়গায় মাত্র একটা মাছ, এটা অসুস্থ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ। গাছ মেন কথা হলো যে এত বড় ইসের ভিতরে, চারির ভিতরে একটা মাছ কেন? কারণ আর মাছ বাঁচে না, এটা থেকে সব মাছ উঠাই ফেলছিলাম, শুধু অসুস্থরা রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ অসুস্থরাই বাইচে আছে। তো গাছ দ্বিতীয় কথা কি, প্রথম কথা গাছ অসুস্থরা রাখবো এই জায়গায়, একটাই থাকবো, আর বাকিগুলো ওই জায়গায় থাকবো। আর দ্বিতীয় কথা হলো গিয়া, এই জায়গার এটা নিচের অনেক ময়লা, তো এই পানিটা পরিষ্কার করতেও, মানে নিচ থেকে স্পন পাইপ দিয়া তো পানিটা ফালাই দিম, তারপর আবার পানি দিব। প্রত্যেকটা গ্যাস এরকম করতে হইব, কারণ এটার নিচে অনেক ময়লা জমছে। আর দ্বিতীয় কথা গ্যাস, এই যে আমার গোরামি যে প্যারটটা খেয়াল আইলো, এটা কি হইলো বুঝলাম না। তো যাই হোক গ্যাস, আমার সর্বপ্রথম মাছ যেগুলো, এগুলোই তো আপনাদের দেখাইলাম না। এই যে দেখছেন, সর্বপ্রথম এই যে বাচ্চা দিয়েও ফেলাইছে, বাচ্চা দিয়ে খাইয়েও ফেলছে। তো গ্যাস এগুলার একটু পুষ্টি কম হইতেছে, কারণ এগুলোর যেসব খাবার দিয়ে, এগুলো তো ইয়ের জন্য মানে একবারে গুঁড়া করে দিত, তো এগুলো খাইতে পারে না। আর ওরা দল বাইধা চলে, একসাথে দল হইয়া, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পানিটা কবে রাখবো বুঝতেছি না, এর ভিতরে অনেক ময়লা, দেখছেন? শামুকটা অনেক বড় হয়ে গেছে, তখন এগুলোর খাবার দিই। গ্যাস এই কথা ওই কথা অনেক কথা বললাম। তো আমার গুঁড়া খাবারটা শেষ, আবার গুঁড়া খাবার বানাইতে হইব। আমি গুঁড়া করি ওই যে পান, আগের কারের মুরব্বী যারা আসছিল পান খাইতে পারতো না, মানে চাবাইয়া। তো গ্যাস আগেকার মুরব্বী যারা আসছিল, তো তারা পান মানে যারা চাবাই খাইতে পারতো না, দাঁত অনেক কমজোরি ছিল,
দাঁত দিয়ে চাবাইতে পারতো না পান, তারা একটা পান ছেঁচুনি ব্যবহার করতো। তো আমি আমার ওই আরও আগের ওরকম একটা পান ছেঁচুনি আছে, তো ওইটা দিয়ে ছেঁচা আমি ব্যবহার করি, ওটাই খাবার গুঁড়া করি, ওইটা দিয়ে ছেঁচা। তো আগে দিব গোলফিশে, গোলফিশ আসো দিয়ে দিলাম, এখনই আসবো। দেখছেন, মাশাআল্লাহ বলবেন সবাই, দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ আমার গোলফিশগুলো অনেক সুস্থ, আসতে পারবো, সমস্যা নাই, ভয় পায়। আর একটু দিই, একটু আগে খাওয়াইছি তো তাই এরকম, এখন অত খাওয়ারই নাই ওদের, তো তাও দিয়ে দেই, কারণ আমি তো বারবার আসবো না। এই দেখেন গোরামি গোরামি মাছ, এগুলোর খাবার অনেকই, এগুলো প্রচুর পরিমাণে খায়, প্রচুর। দেখছেন 2 মিনিটে শেষ, আর কিছু দিই। দেখছেন, এই দেখেন গোরামির মতো মাছ, না গাপ্পি, ওই প্লাটির দিয়ে দিলাম বড় দানা। আজকে গুঁড়া খাবারটা নাই, অল্প একটু আছে, তো এটা আবার এটা গোলফিশ এই গাপ্পি ট্যাঙ্কি দিতে হইব। তো গাপ্পি ট্যাঙ্কি দিলাম, হালকা একটু ইসের ট্যাঙ্কেও দিলাম। তো এটা এখন আজকে পুরাটা ভরমু এটা গুঁড়া কইরা। তাই এদিকে গোলফিশ ওরা আসে না কেন, ভয়ে আছে ওরা, তা আমি চলে গেলে আসবো, সমস্যা নাই। দেখছেন ভয় পায়, থাক বাদ দিই, তারা যা ইচ্ছে করুক, আমি এখন চলে যাই, তারপর আর আসবো। ও সরি, আমার তো আর একটা ফিশ আছে, আমার ওটার কথা মনেই থাকে না, কারণ একা তো, তা একটু কম মনে থাকে এটার কথা। ওটা দিয়ে আসি, ওরা খাইতে থাক। এই যে এটা দিছি, এটা কি সুন্দর করে খাইতেছে, তো যাই হোক খাক, এটা সাঁতরাইতেছে, এটা একা তো তাই আর ভাল লাগে না। দেখি যদি এটা সুস্থ থাকে, ওটার ভিতরে দিয়ে দিব, ওটার ভিতরে থাক, এটার ভিতরে রাখবো প্রায় 5 থেকে, এখন তো 2 থেকে 2.5 ইঞ্চির মতো আছে, 5-6 ইঞ্চি হইলে তারপর এটার ভিতরে দিম, বা সবগুলো একসাথে করে দিম। তো থাক এগুলোর মতন। আর গোলফিশগুলো এখন আসে না খেতে, ব্যাপারটা কি, ওয়েট, দিক থেকে ধরলে তো ঠিকই যাবা। এবার তো যাইতেই হবে। দেখেছেন অ্যাঞ্জেলগুলো অনেক সুন্দর, এই যে একটা, উফ, এটা যে কি সুন্দর লাগে আমার কাছে। দেখছেন সব এই সাইডে, এদিকে ধরলেই পানিটা অনেক নীল, তো তাই বোঝা যাইতেছে না, সমস্যা নেই, আস্তে আস্তে পানিটা ঠিক হয়ে যাব, তখন ঠিক মতো বুঝতে পারবেন। আর গোরামিটা খাইয়ে ফেললো প্যারটরে, কি আর করার, কপাল খারাপ, প্যারটরে আমি ভাবতেও পাইনি খেয়ে ফেলবো, ওটার ভিতরে দেওয়াই ঠিক হয় নাই। এদিক থেকে দেখি, ওয়াও, অ্যামেজিং, সো বিউটিফুল, সব ওই সাইডে, এদিকে মনে হয় 1-2টা আছে, এই যে এখানে ধরলে আসে আবার চলে যায়, একটু হালকা পাতলা ভয় পায় আর কি। তো যাই হোক, খাবার দিছি তো, খাবারের ইসে একটু, এগুলো কি দেখে বুঝতে পারতেছি না, নিজেদের চেহারা দেখে। তো দেখ, আজকের মতো এ পর্যন্তই। যারা ভিডিওটা দেখতেছেন পুরাপুরি দেখছেন, অবশ্যই ভালো লাগছে, না হলে পুরাটা দেখতেন না। তো ভিডিওটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন আপডেট আসতে থাকবো, আপনারা বলবেন যে কী কী আমি ভিডিও আনতে পারি মাছের। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।